বন্ধুরা, আপনি কি জানেন দুনিয়াতে যেখানে রেল লাইন হয় দুটি ট্র্যাকের মাধ্যমে, সেখানে বাংলাদেশের রেল লাইনে তিনটি ট্র্যাকওয়ালা রেল লাইন কেন তৈরি করা হয়? আর ট্রেনের জানালা লাগানো কাঁচগুলো কেন ব্ল্যাক কালারের হয়ে থাকে, যেখানে অন্যান্য ট্রেনে লাগানো গ্লাস ট্রান্সপারেন্ট হয়? আর আপনি কি এটা জানেন যে ট্রেনের পেছনে লাগানো এই ক্রস সাইন হলুদ রং দিয়ে কেন লেখা হয়? যদি এই সকল কিছু আপনার জানা না থাকে তাহলে অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আর এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। বন্ধুরা, আপনি কি জানেন ট্রেনের সর্বশেষ অংশে সর্বশেষ বগির পেছনে যে হলুদ রঙের ক্রস থাকে সেটা আসলে মূলত কেন দেওয়া হয়? তো বন্ধুরা, প্রথমে আমি আপনাদের জানিয়ে দেই এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়ে এজন্যই বানানো হয় কারণ এর ওয়েভলেন্থ লাল এবং সবুজ রঙের মাঝখানে থাকে, ফলে এটা বুঝতে খুবই সুবিধা হয়। যদিও লাল, সবুজ এবং হলুদ রং খুবই পপুলার রং, এই হলুদ রং খুব বেশি পরিমাণে ফোকাস দেয়, যার কারণে এই ক্রস চিহ্নটি হলুদ রং দিয়েই তৈরি করা হয়। আর এই হলুদ ক্রস চিহ্নটি ট্রেনের একদম শেষ বগিতে দেওয়া হয় এর জন্যই যে এটা দিয়ে বোঝানো হয় ট্রেনের এটাই শেষ অংশ, এটার পেছনে আর কিছুই নেই। পাশাপাশি এর পেছনে ঠিক এলভি বোর্ডও লাগানো হয় আর একটা লাল বাতিও জ্বালানো হয়। এখানকার এলভি মানে হচ্ছে লাস্ট ভেহিকলস বোঝানো হয়। যখন কোনো ট্রেন একটা রেল স্টেশন, প্ল্যাটফর্ম বা রেলওয়ে ফটক দিয়ে যেতে থাকে তখন রেলওয়ে মাস্টার এই ক্রস চিহ্নটি দেখে বুঝতে পারে যে সম্পূর্ণ ট্রেনটি চলে গিয়েছে, এর পেছনে আর ট্রেনের কোনো বগি নেই। যার ফলে রেলওয়ে মাস্টার বুঝতে পারে এই ট্রেনের পেছনে কোনো বগি খুলে যায়নি বা আলাদা হয়ে যায়নি, সম্পূর্ণ ট্রেনটাই পরিভ্রমণ করছে। যখন কোনো রেলওয়ে মাস্টার ট্রেনের ঠিক পেছনে এই ক্রস চিহ্নটি দেখে না তখন খুবই ডেঞ্জারাস অ্যালার্ট দেওয়া হয়, কেননা এর মাধ্যমে বোঝা যায় যে ট্রেনের বগি মাঝখান থেকে কোনো অংশ মেইন ট্রেন থেকে আলাদা হয়ে গিয়েছে আর সম্পূর্ণ ট্রেনটি একসাথে পরিভ্রমণ করছে না। এমনটা হলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এর থেকে বড় অসুবিধা তো লিঙ্ক ট্রেন অপারেট করার জন্য হয়ে থাকে। আপনাদের জানিয়ে রাখি, লিঙ্ক ট্রেন হলো সেই সকল ট্রেনকে বলা হয়ে থাকে যেগুলো একটা স্টেশন থেকে দুটি আলাদা দিক থেকে আসতে থাকে আর সেটা মার্চ হয়ে একটা ডেস্টিনেশনের দিকে রওনা হতে থাকে। যদি এখানে একটা লিঙ্ক ট্রেন আসে আর এর পেছনের বগিতে যদি কোনো ক্রস সাইন না থাকে তাহলে এটা বুঝতে অসুবিধা হয় যে কোন বগি থেকে এটা আলাদা হয়েছে আর অন্য ট্রেনের কোন বগির সাথে এটা অ্যাটাচ করা যেতে পারে। তো বন্ধুরা, আপনি কি জানেন বাংলাদেশের রেলওয়েতে তিনটি ট্র্যাক কেন ব্যবহার করা হয়? বর্তমানে বাংলাদেশ অনেক দ্রুত ডেভেলপমেন্ট হচ্ছে আর এখানকার রেল লাইনও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের টোটাল রেল লাইন ট্র্যাক নাম্বার 2855 কিলোমিটার আর এখানের 1838 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক মিটার গেজে ব্যবহার করা হয় আর 682 কিলোমিটার রেলওয়ে ট্র্যাক ব্রড গেজে ব্যবহার করা হয়। বাংলাদেশের তিনটি রেলওয়ে ট্র্যাক দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে। এটার পেছনের কারণ হলো যখন মিটার গেজ থেকে ব্রড গেজে পরিবর্তন হতে যাচ্ছিল তখন বাংলাদেশ রেলওয়ে আগে তৈরি হওয়া এত লম্বা মিটার গেজ বন্ধ করতে চাচ্ছিল না, কেননা এটার ফলে শুধুমাত্র রেলওয়ে ট্র্যাকই পরিবর্তন হয় না, এটার পাশাপাশি কোচ ও লোকোমোটিভও উভয়ই পরিবর্তন করার প্রয়োজন পড়ে। আর এভাবেই বাংলাদেশের ডুয়েল ট্র্যাককে রেলওয়ে ট্র্যাকে পরিবর্তন করে, যেটা দুটি আলাদা গেজকে একই রেলওয়ে ট্র্যাকে চালাতে সাহায্য করে। আর এর জন্য এই রেলওয়ে ট্র্যাককে মিক্স গেজ রেলওয়ে ট্র্যাকও বলা হয়। আর যেহেতু এখানে ব্রড গেজ এবং মিটার গেজ দুটোই ব্যবহার করা হয়েছে সেহেতু এটাকে ডুয়েল গেজ রেলওয়ে বলা যেতে পারে। তাহলে জানা গেল ডুয়েল গেজ রেলওয়ে ট্র্যাকে তিনটি ট্র্যাক থাকে, যেখানে দুই গেজওয়ালা ট্র্যাক থাকে আর 3 নম্বর ট্র্যাকটি একদমই কমন হয়, যেটা দুটি আলাদা আলাদা গেজের ট্রেনের জন্য কার্যকর হয়। পাশাপাশি আপনাদের এটাও বলে রাখি যে 3 নম্বর রেলওয়ে ট্র্যাক রয়েছে সেটা লোকোমোটিভকে ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার কাজে ব্যবহার করা হয় না, তার মানে যে 3 নম্বর গেজ রয়েছে সেটা আলাদা আলাদা ট্রেন চালানোর কাজে ব্যবহার করা হয়। আর আপনি এটাও জেনে রাখুন যে বাংলাদেশ ছাড়াও বিশ্বের এমন অনেক দেশ রয়েছে যেখানে এই ডুয়েল গেজওয়ালা রেলওয়ে রয়েছে আর এই সকল রেলওয়ে আমেরিকা, হাঙ্গেরি সহ আরো অনেক দেশে দেখা যায়। পাশাপাশি ব্রাজিল, স্লোভাকিয়া, অস্ট্রেলিয়া, ফ্রান্স, ফিনল্যান্ড, জার্মানি এমনকি রাশিয়ার মতো দেশেও ডুয়েল গেজওয়ালা রেলওয়ে ট্র্যাক রয়েছে। যেমনটা আমি আপনাদের ইতিমধ্যে বলেছি যে এই ধরনের ডুয়েল গেজওয়ালা রেলওয়ে ট্র্যাক পৃথিবীর অন্যান্য দেশে ব্যবহার করা হয়, কিন্তু ব্যতিক্রমী হিসেবে কিছু কিছু দেশ এই 3 নম্বর রেলওয়ে ট্র্যাকটি ব্যবহার করে শুধুমাত্র ট্রেনের ইঞ্জিন অর্থাৎ লোকোমোটিভ ইলেকট্রিক সাপ্লাই দেওয়ার জন্য। বন্ধুরা, আপনি কি জানেন এসি কোচওয়ালা ট্রেনের উইন্ডো গ্লাস ব্ল্যাক কেন হয় আর যেখানে স্লিপার কোচের উইন্ডো গ্লাস কেন ট্রান্সপারেন্ট হয়? সর্বপ্রথম আমি আপনাদের বলে রাখি, ট্রেনের জানালায় যে গ্লাস থাকে সেটা শুধুমাত্র প্যাসেঞ্জারদের সেফটির জন্য ব্যবহার করা হয়, যাতে ট্রেনের ভেতরে বসে প্যাসেঞ্জার নিরাপদভাবে বাইরের দৃশ্য দেখতে পারে আর বাইরের কোনো বিপদ যেন ভেতরে না ঢুকতে পারে এবং যাত্রীদের যেন কোনো অসুবিধা না হয়। তাহলে এসি কোচের উইন্ডোর গ্লাস ব্ল্যাক কেন রাখা হয়? বন্ধুরা, এর পিছনে এক সিম্পল কারণ রয়েছে। আপনি হয়তো এটা জানেন যে এসি কোচের ভিতরে একটা ফিক্সড টেম্পারেচার মেইনটেইন করতে হয়, যেমনটা
নরমাল বা নন এসি ট্রেনের ভেতরে করার প্রয়োজন নেই। তো এসি কোচের উইন্ডোতে যে ব্ল্যাক কালারের গ্লাস থাকে সেটা সূর্য থেকে বের হওয়া হিট ও আলোকে ব্ল্যাক গ্লাসটি অ্যাবজর্ব করে নেয়। ফলে বাইরের সূর্য থেকে প্রাপ্ত উত্তপ্ত তাপ বা আলো এসি কোচের ট্রেনের ভেতরে যেন ঢুকতে না পারে। আর যদি কিছুটা যেও থাকে তবুও সেটা খুবই কম মাত্রায়। কিন্তু যদি এসি কোচ ট্রেনে সিম্পল গ্লাস লাগানো হয় তাহলে সূর্যের তাপ আলো সবকিছু ট্রেনের ভেতরে সহজেই ঢুকে যেতে পারবে, ফলে ভিতরে টেম্পারেচারে পরিবর্তন ঘটবে। এর জন্য এসি কোচ ট্রেনে ব্ল্যাক কালারের গ্লাস লাগানো হয়। তো বন্ধুরা, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার একটা এপিসোড নিয়ে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।